মেয়েরা বাড়িতে বসে রান্না করবে আর পুরুষরা বাইরে কাজে বেরোবে। এসব বস্তা পচা চিন্তাধারা আমার নয়। এই সমস্ত পার্টির আয়োজন করতে হলে হোটেলে টাকা দিয়ে লোকজন আনানো দরকার। বাড়ির মেয়ে বউদের রান্নাঘরে বেকার বেকার খাটিয়ে নয়। বৌদি যে সারাদিন খাটিয়ে কে জানে কাকে ইমপ্রেস করার জন্য। আরে ওকে চটাস না, আর ভালো করেই তো চিনিস, পরে সেই আমাকেই সহ্য করতে হবে। হ্যাঁ, বৌদিকে দোষ দিয়ে লাভ নেই, দোষ তোকে দেওয়া উচিত। তাই নাকি রে? আবার ফোন নিয়েছিস? কথা বললে কথা কানে যায় না। খাবার রেডি আছে। সবাই রেডি তো? হ্যাঁ চলো 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 খেতে যাই। চলো। এই দাও না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এখন কেউ খাবে না। সবাই এত আনন্দে আছে, তাতে কারো নজর লেগে যেতে পারে। তাই আমি আগে আরতি করে সবার নজর কাটাবো। সবাই এসো এসো তাড়াতাড়ি সবাই। আরে এসো Okay. এসো সবাই। চলো। হয়ে গেছে, এবার তোমরা সবাই গিয়ে খেয়ে নাও। আমি এটা গিয়ে ফেলে দিয়ে আসি। রেডি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও আরে? ছবি তুলবো। হ্যাঁ এবার তোলো। দাদা এসেছে হয়তো, যা তুই গিয়ে দরজা খুলে দে। এত তাড়াতাড়ি দাদার বাড়ি ফেরার কোনো চান্সই নেই। অন্য কেউ হবে হয়তো, বাদ দাও। যাই হোক, দেখে আয় কে এসেছে। দিব্যা ওখানে এমনি এমনি বসে আছে, ওই যাক, আমি পারবো না যেতে, আমি এখানেই থাকবো। এসব কথা বলতে নেই, যা গিয়ে দেখে আয়। উফ বাবা, না 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 না। এই আহ? কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছিস না? যা গিয়ে দরজাটা খোল। তুই তো চলেই এসেছিস, যা না দরজাটা খুলে দে। কেন? তুই খুললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ রে, আমি ছোট হয়ে যাব। আমাকে কি তোর চাকর পেয়েছিস? যা গিয়ে দরজাটা খোল। তুই খুললে খোল, নইলে ওরকমই থাক। হাহ। আমাকেই খুলতে হবে। ধুর, কে এসেছে? কি জানি কে এসেছে। ও, কে আপনি? কি দরকার? ভাগ্যলক্ষ্মী ম্যাডাম আমার অটোতেই ফাইলটা ফেলে গেছিলেন। ও সারাদিন ধরে এই ফাইলটাই খুঁজছে। দিন আমায় দিন। না না, আপনি ওনাকেই একটু ডাকুন। কে এসেছে দিব্যা? দিদি, লক্ষ্মীর হারানো সার্টিফিকেটগুলো ফেরত দিতে এসেছে। আচ্ছা তাই, খুব 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 ধন্যবাদ। দিন, আমাকে দিন। আপনি ওনাকেই ডাকুন, আমি ওনার হাতেই দেব। এতক্ষণ তো ও বাড়িতেই ছিল। এই তো ও এক্ষুনি পুলিশ স্টেশন গেছে কমপ্লেন লেখাতে। কি রে দিব্যা, বল না। হ্যাঁ, তাই তো ঠিকই বলেছিস। আজ সকালে উনি আমার অটোতে উঠেছিলেন কোথাও একটা যাবেন বলে। যাওয়ার সময় এমনিতেই আমি অনেক প্যাসেঞ্জার তুলি, সেই টেনশনে উনি অটো থেকে নেমে যান আর ফাইলটা ফেলে যান। স্ট্যান্ডে গিয়ে গাড়িটা পরিষ্কার করার সময় আমি এটা পাই। এটা পেয়ে আমার খুব খারাপ লাগছিল। আমার জন্য কেউ চাকরি পাবে না এটা ঠিক নয়, সেই জন্য আমি ফাইলটা ফেরত দিতে এসেছি। খুব ভালো মন আপনার, খুব ভালো কাজ করেছেন এটা। এই ফাইলটা এবার আমার হাতে দিন। না, আসলে ওনার হাতেই আমি ফাইলটা দিতে চাই। আমি ভাগ্যলক্ষ্মীর বৌদি হই। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে দিয়ে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, উনি এলে বলবেন এই ফাইলটা আমি নিজের হাতে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি চিন্তা করবেন না।
লক্ষ্মীকে এই ফাইলটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে আয় তো ওকে, তবেই মজা বুঝবে। আমি যতই ছাড় দিই ওর ওই মোটা চামড়ায় এর কোনো প্রভাবই পড়বে না। বক বক করে উল্টে আমারই গলা ব্যথা হয়ে যাবে। তুই দেখ, আমি অন্য একটা প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান করেছে আমাকেও বল না। এই ফাইলটা নিয়ে আমি ওকে 1 সপ্তাহ নাকানি চোবানি খাওয়াবো। কিন্তু কি করে? এই ফাইলটাকে লুকিয়ে দিয়ে 1 সপ্তাহ ফাইলটা কোথায় গেল, ফাইলটা কোথায় গেল বলে বলে মাথা খারাপ করে দেব। 1 সপ্তাহ টানা ওকে কাঁদিয়ে ছাড়বো, টর্চার করব। তারপর 1 সপ্তাহ শেষে আমরা দুজনে অনেক খুঁজেছি বলে নাটক করে ওর হাতে দেব। তবেই তো কাজ পাওয়ার পরও ও আমার জন্য কৃতজ্ঞ থাকবে। আইডিয়াটা কেমন? দারুণ আইডিয়া। ওই লক্ষ্মী ফাইলের জন্য 7 দিন ধরে কান্নাকাটি করবে। ঠিক আছে, এবার এটা নিয়ে লুকিয়ে রেখে আয়, কেউ যাতে না দেখে। ওকে। যা। এটা কোথায় রাখি? এটা নিয়ে 3টে হলো। ঠিক আছে। কতবার বলেছি তোকে খাবার সময় ফোন ব্যবহার করতে নেই। ফোন রেখে আগে খেয়ে নে। কি তাকিয়ে আছো? ভালো করে খাও, নাও। খাও না। আরে মেয়েটা ঘুমিয়ে পড়েছে, কতক্ষণ কোলে নিয়ে বসে থাকবে? যাও ওকে ভেতরে দিয়ে এসো, তোমারও তো শুতে দেরি হচ্ছে মা। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো গিয়ে। খাবারগুলো দারুণ বানিয়েছিলে মা। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর খাবার তুমি তোমার নিজের হাতে বানাতে পারো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওকে একটা হীরের গয়না বানিয়ে দিতাম।
সেসবের দরকার নেই কাকা, আমার বর আমাকে এমনিই পরিয়ে দিয়েছে। বাবা, হ্যাঁ? আপনার পছন্দের পায়েস। আচ্ছা, এটাও সুগার ফ্রি নাকি? মনে হচ্ছে এটাও সুগার ফ্রি। না বাবা, তুমি চিন্তা না করে খেয়ে নাও বাবা। এটা স্বাদ আমার বউ যেমন তৈরি করতো ঠিক তেমনই হয়েছে। প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন আমার প্রিয় লাড্ডু নিজে হাতে বানিয়ে দিত। উফ, প্রত্যেক বছর এরা এক জিনিস বানিয়ে দেবে আর উত্তরে এরাও বোরিং ডায়লগ বলবে। যত সব ঢং। চল। পরিবারের মধ্যে সবচেয়ে ভালো আপনাকে চেনে মহালক্ষ্মী। আমি বলছি বলে খারাপ ভাবে নেবেন না, আপনার কোনো ছেলের মধ্যেই লক্ষ্মী স্টোর্স নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মহালক্ষ্মী এখনো একা ওই দোকানটাকে চালাচ্ছে। মহালক্ষ্মী আপনাকে অত্যন্ত সম্মান করে এবং ভালোবাসে, সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। শুধু ওটাই নয়, আমার জীবনে লক্ষ্মী স্টোর্সটার মূল্য কত সেটা লক্ষ্মী ভালো করেই জানে। ওই দোকানটাকে বাঁচানোর সাথে সাথে আমার প্রাণটাকেও ও বাঁচিয়ে রেখে দিয়েছে। হাই ফ্যামিলি মেম্বার্স, বাবা আজকে আপনাদের সবাইকে একটা জরুরি খবর দেবেন, আর সেটা বাবা এক্ষুনি নিজের মুখে সবাইকে বলবেন। 1 মিনিট দাঁড়াতো। আজকে এখানে সবাইকে ডাকা শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যই নয়, সেটা ছাড়াও একটা দরকারি কথাও সবাইকে বলতে চাই। সবাই সেটা মন দিয়ে শোনো। তবে ভয় পাওয়ার মতো কিছু নয়, আমি আমার মেয়ে কমলার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আমি চাই যে আমার একমাত্র মেয়ে কমলার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে, মানে আমি সুস্থ থাকতে থাকতে। বাবা, কমলার তো এখন লেখাপড়ার বয়স। পড়াশোনা তো পরেও করা যায়, কিন্তু বিয়ের একটা বয়স আছে, সেটাকে ভুলে গেলে তো চলবে না। মহালক্ষ্মী যখন বিয়ের পর এই বাড়িতে প্রথম এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র 18 বছর। আজও আমার মনে আছে। বাবা, ওই যুগটা আলাদা ছিল। আজকালকার অধিকাংশ মেয়েরাই নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে টিয়ে করে। সেইভাবেই কমলার পোস্ট গ্রাজুয়েশনটা হয়ে যাক, তারপর বিয়ের কথা বলা যাবে। কোন বেশ, তো ওর পোস্ট গ্রাজুয়েশন ওর বিয়ের পর ওর শ্বশুর বাড়িতে গিয়ে কমপ্লিট করবে, তাতে সমস্যাটা কোথায়? এই মুহূর্তে ওর জন্যে একটা ভালো ছেলে খুঁজে আমি ওর বিয়েটা দিতে চাই। ভালো করে বড় করে ওর বিয়ে দেবার মতো টাকা পয়সা এখন আমার কাছে আছে, আর শরীরে জোরও রয়েছে। তাই এখনই ওর বিয়েটা দিতে চাই, কারণ সঠিক সময়ে বিয়ে হওয়াটা উচিত। হ্যাঁ, তুমি একা ঠিক করলেই তো হবে না। বিয়েটা যখন আমার হচ্ছে তখন আমার সিদ্ধান্তটা জানা হবে না? নিশ্চয়ই হবে মা। যতই ছেলে দেখা হোক, সে ছেলেকে তোমার পছন্দ না হলে তার সাথে তোমার বিয়ে দেওয়া হবে না। তোমার বাবা আজ সবার সামনে তোমাকে এই কথা দিল। তোমার এইসব কথা শোনার আমার কোনো দরকার নেই। আমি তোমার লক্ষ্মী স্টোরসের পুতুল নই যে আমাকে সাজিয়ে গুজিয়ে ওই ছেলের বাড়ির সব লোকেদের সামনে আমাকে দাঁড় করিয়ে রাখবে। ফার্স্ট অফ অল, তুমি কি আমাকে একবারও জিজ্ঞেস করেছো যে আমার বিয়ে করার ইচ্ছে আদৌ আছে কি নেই? তুমি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিজের হিসেবে লোকের সামনে প্রচার করে যাবে,
আর আমাকে সমর্থকদের মতো বসে হাততালি দিতে হবে? হেল উইথ ইউর ডিসিশন বাবা, ড্যাম ইট। কমলা, বাবাকে অসম্মান করে কথা বলছিস? কোত্থেকে শিখেছিস এসব? কমলা, তুই বাবাকে এভাবে বললি? তুই ওনার একমাত্র মেয়ে, তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। সারা পৃথিবী বুঝতে পারে, আর তুই বুঝতে পারছিস না? জন্মদিনের দিন এইভাবে বাবাকে দুঃখ দিলি। ও, আমি এতক্ষণ এটাই ভাবছিলাম যে উকিলের বউ এবাড়ির বড় বৌমা নিজে শ্বশুরের হয়ে এখনো ওকালতি করতে এলো না কেন। ঠিক চলে এসেছো। উনি যে এত লোকের সামনে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলে আমার মনে কষ্ট দিল, সেটা কারোর চোখে পড়ছে না? ওনার কি অধিকার আছে এসব করার? এই, তোকে উনি জন্ম দিয়েছেন, এর থেকে বেশি কি অধিকারের প্রয়োজন? অর্জুন, এইভাবে কথা বলে জিনিসটা বাড়াস না। যা, তুই যা না। বাবা, শোন কমলা, বাবা তোর মঙ্গল চিন্তা করেন, তোর কিসে ভালো হয় সে কথাই বাবা বললেন। আমি এসব শুনতে চাই না। আমার সাথে আলোচনা না করে আমার বিয়ের ব্যাপারে এই ধরনের কথা বলাটা একদম উচিত হয়েছে বলে আমি মনে করছি না। ব্যাস। শুধু উনি বলে নয়, এই বাড়ির কাউকেই আমি সেই অধিকারটা এখনো দিইনি। অর্জুন, এই অর্জুন, তোর তো কি বলছিস এসব? যা। কমলা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। শোনো দাদা, আমি এই বাড়ির কারুর কোনো ব্যাপারে মাথা গলাই না। সবাইকে সম্মান করেই চলি, কিন্তু আমার সাথে আলোচনা না করে বাবার এই ধরনের কথা বলাটা খুব ভুল হয়েছে। সত্যি কথা বলতে বাবার কোনো দোষ নেই। আসলে আমিই বিয়ের কথা বলতে চাইছিলাম। আমি বলার পরই বাবা এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন। কিন্তু তুই এভাবে কথা বলে বাবাকে অসম্মান করবি, এটা আমি ভাবতে পারিনি। ও, তাই ভাবছি। তার মানে বাবার মাথায় তুমি এটা ঢুকিয়েছো। পরিবারের এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে আমাকে না বলে আমারই বিয়ের চর্চা করে যাচ্ছ তুমি। এটাকে সম্মান দেওয়া বলে কি? কি হলো বলো? এখন মুখ বন্ধ করে রেখেছো কেন বলো? এই, এবার থামবি তুই? বড় বড় কথা বলছিস? আমাদের কি রাস্তার লোক পেয়েছিস? এখানে যতজন আছে সবাই আমাদের আপন, সবার সাথে রক্তের সম্পর্ক আছে। তোর আপন লোক তোর সম্পর্কে চিন্তা করবে, তুই জানিস না? কি ভেবেছিস তুই নিজেকে? তখন থেকে বকবক করে যাচ্ছে, ওকে তো আমি। কি হয়েছে তোর? একটা মেয়ের গায়ে হাত তুলছিস তুই? তোর নিজের বোন হয়, মাথা ঠান্ডা কর। যা ওখানে যা। না দাদা, তুমি সরে যাও। এখনো তোকে মারিনি ওকে আমি। এখন যদি রবি থাকতো না, ওকে এখানেই মেরে ফেলতো। ওদিকে যা, ওদিকে যা, যা। কি করছিস কি তোরা? পাগল হয়ে গেছিস নাকি? নিজেদেরকে সামলা। বাবা, কি হয়েছে মা? ভয় পেও না, কিচ্ছু হয়নি। শোন কমলা, আজ যদি তোর মা থাকতেন, এতদিনে তোর বিয়ে হয়ে কোলে একটা ফুটফুটে বাচ্চা খেলা করত। আমার যদি মা থাকতো, আমিও মহালক্ষ্মী দেবরাজের মতো 18 বছরে বিয়ে করে 19 বছরে বাচ্চা নিয়ে বসে থাকতাম, এটা বলছো? 19 বছর বয়সে সন্তান হওয়ার পর কি করলে বলো? আমি হয়তো তখন অনেক ছোট ছিলাম, কিন্তু সেই দুঃখটা আমি এখনো বলিনি। কমলা, আমার সব কিছু মনে আছে। নিজের সব শখ আহ্লাদ বাদ দিয়ে তাড়াহুড়ো করে বিয়ে করে তারপর কোলে একটা সন্তান নিয়ে এভাবে নিজে বোকা হয়ে বসে থাকবো না। তোমার মতো আমি নিজের জীবনটাও খারাপ করতে চাই না। আমাকে তোমরা একদম জোর করবে না। কমলা, ডোন্ট টক ননসেন্স। দিস ইজ নট ননসেন্স, দিস ইজ রিয়েলিটি। মুখটা বন্ধ কর কমলা।
সবার আগে তুই বাবাকে অসম্মান করলি, আর এখন বৌদিকে। এত কথা কিসের? হ্যাঁ, আমাকে যখন ফাঁসানো হয়েছিল তখন তো সবাই মিলে খুব হাসছিলে। আর আমি এখন মুখ খুললে আমাকে তুমি চোখ রাঙাচ্ছ। এই বাড়িতে তো কারুর কোনো পার্সোনাল ম্যাটার বলে কিছুই নেই। তাহলে এটাও আমি সবার সামনেই বলি, কি বলো? কমলা, হ্যাঁ, এখন তোমার গায়ে লাগছে তাই তো? তাহলে এবার বুঝেছো তো যে আমার কতটা খারাপ লেগেছে। এই, তোর মুখে যদি আর একটাও কথা শুনি না, তোর আজ কি হয় একবার দেখ। তুমি আমাকে মারবে আর আমি কি দাঁড়িয়ে তোমার মুখ দেখবো নাকি? তাহলে বলো, অত কম বয়সে বিয়ে করার পরে, একটা সন্তান হওয়ার পরে কি করলে? কি হলো বলো, বলো না, নাকি সেটা আমি বলে দেব? বলবে তো? কি হলো, বলবে না তো? কমলা, যেদিন সে জন্মালো সেই দিনই তুমি ওই বাচ্চাটাকে মেরে ফেললে। এনাফ। আজকে আমি কি করি তোর শুধু দেখ। অর্জুন, আসুন, নিজেকে সামলান। চলুন। ভালোই আছি সরে সরে শোনা, একলা এই প্রান্তরে রাগ তো আমার নেই, আমার মহা ভিড়ে বড় অন্ধকারের গা ঘেঁষে তাই বসতে ইচ্ছে হয়। জোনাকিদের দেশে আমার মনটা কেমন করে। দাদা, লক্ষ্মী, সকালে ইন্টারভিউ দিতে গেলি, কি হলো? তুই আগে ভেতরে আয় দাদা, আমি খাবারটা বাচ্ছি। হ্যাঁ, দাদু, কি হলো দাদু, এখনো ঘুমাওনি? আমার কি করে ঘুম হবে বলো? এত রাত হয়ে গেছে তবুও তুমি এখনো ফেরোনি। চিন্তা হচ্ছিল, রোজ এত রাত হয়, তোমার শরীরটা তো খারাপ হয়ে যাবে। আরে দাদু, খেটে খাওয়া শরীরে কিচ্ছু হবে না। আচ্ছা, লক্ষ্মীর আজ ইন্টারভিউ ছিল, কি হলো কিছু বললো না তো? কিছু না বলেই ঢুকে গেল ভেতরে। বেচারি মেয়েটা, হয়নি চাকরিটা। ইন্টারভিউতে যাওয়ার পথেই ওর ফাইলটা হারিয়ে গেছে। ওর ভেতর তো সমস্ত সার্টিফিকেট ছিল, সব হারিয়ে গেল। এটা তুমি কি বলছো দাদু? হ্যাঁ রে বাবু, তখন থেকে তো মেয়েটা কেঁদেই যাচ্ছে, ওকে সামলানোই যাচ্ছে না। তুমি গিয়ে ওর সাথে একটু কথা বলো না, যাও। লক্ষ্মী, তুই কাঁদছিস কেন?
ইউনিভার্সিটিতে গিয়ে একবার বললেই আবার সব সার্টিফিকেট পেয়ে যাবি। কিন্তু ওগুলো করতে গেলে তো অনেক খরচা হয়ে যাবে। এমন কিছু খরচা হবে না, আমি দেখছি ব্যাপারটা। তুই চিন্তা করিস না। ঠিক আছে দাদা, তুই আগে খাবারটা খেয়ে নে। হ্যাঁ, তুই খেয়েছিস তো? আরে কি মেয়ে তুই, এত রাত হয়ে গেল না খেয়ে বসে আছিস? হ্যাঁ, নে আগে তুই খা। না তুই খা না। নে খা। খেয়ে নে। ঠিক আছে, এবার তুই খা। লক্ষ্মী, তুই কখনো কাঁদবি না বোন, তুই আমার মায়ের মতো, কখনো কাঁদবি না। এইসব কি মা? তুমি নিজে ভুল করে আর এখন তুমি নিজেই কাঁদছো, এইসবের মানে কি? আমার তো মনে হয় কমলা পিসি যা বলছে ঠিকই বলছে। আর নয়তো কি মা, পিসিকে জিজ্ঞাসা না করে পিসির বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো। তুমি আর দাদু যা করেছো ভুল করেছো মা। প্রিয়া, তুই কেন বড়দের কথায় নাক গোলাচ্ছিস? জাগিয়ে ঘুমিয়ে পড়। ভবিষ্যতে আমার বিয়ের ব্যাপারে আমাকে না জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নাও, আমারও এতটাই রাগ হবে। অনেক হয়েছে, বেশি কথা বলছো তুমি। কালকে স্কুল আছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট বাবা। গুড নাইট, যাও। এটা 2021 লক্ষ্মী, প্র্যাকটিক্যাল হতে হয়। এই যুগে মা বাবাদের সন্তানের জীবনে নাক গলাতে নেই। তাও আবার যদি বাচ্চারা একটু বড় হয়ে যায়, তখন ওদের জীবনে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ থাকবেই। এর মধ্যে আমাদের মাথা গলানো উচিত নয়, স্বাধীনতা দিতেই হবে। বিয়ের পর যখন এই বাড়িতে প্রথম এলাম, কমলার বয়স 4 বছর। মা মারা গেছে না বুঝে মা মা বলে আমাকেই ডাকতো। আমি ছাড়া কারোর কাছে খেতেই চাইতো না। আমি ওকে খাওয়াতাম, প্রিয়ার মতো কোলে তুলে নিয়ে আমি ওকে বড় করেছি। সেই কমলা এখন একদিন স্কুলে টিচার মেরেছে বলে স্কুলে গিয়ে ঝগড়া করে এসেছি। টিউশনে যাবে না বলে জেদ করতো যখন, ওকে বসিয়ে আমিই পড়াতাম। জীবনের সবকিছু মায়ের মতো ওকে শিখিয়ে বড় করে তুলেছি। তখন তো ও আমাকে কোনো প্রশ্ন করেনি, তখন তো আমার কোনো কথা ওর খারাপ লাগতো না। তখন তো ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারতো না। আজ এক নিমেষে ও সব ভুলে গেল। আজও আমাকে অসম্মান করে মুখের উপর কথা বলল, সেটা আমার তত খারাপ লাগেনি। কিন্তু আমার প্রথম সন্তান যে মারা গেল, সেই দুঃখটা আমায় এখনো রোজ রোজ কষ্ট দেয়। নিজের বাচ্চা হারানোর দুঃখটা চেপে রেখেছিলাম, কিন্তু আজ সেই কথাগুলো বলার কি দরকার ছিল?
তোমার মনে যে ব্যথার দুঃখ আছে সেটা কি আমার মনে নেই ভেবেছ? এটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবতে থাকা একরকম মানসিক রোগ। আমাদের এগিয়ে চলতে হবে। একই জিনিস ভেবে না খেয়ে শরীর খারাপ করো না। চলো গিয়ে খেয়ে নাও। তোমরা নিজেরাই ঠিক করে নিলে তো হবে না? বিয়েটা যখন আমার, তখন সিদ্ধান্তটা আমারই হবে। আমার সাথে আলোচনা না করে আমার বিয়ের ব্যাপারে এত কথা বলাটা কি তোমার উচিত বলে মনে হয়? 18 বছর বয়সে বিয়ে করার পর মাত্র 19 বছর বয়সে সন্তান হয়ে গেল, কিন্তু তারপর কি হলো? হ্যাঁ, কি হলো? আর এখন তোমার গায়ে লাগছে, তাই তো? তাহলে আমার কতটা খারাপ লাগছে? এই, আমাকে একটা সিগারেট দে তো। কি রে, তুই আবার কবে থেকে ধরলি? ডক্টর হয়ে তুই নিজে খাচ্ছিস আর আমাকে তুই জ্ঞান দিচ্ছিস? দে। আমার মনটা খুব অস্থির লাগছে, তাই আমি খাচ্ছি। আজ কমলা কি করলো সেটা দেখলি? বৌদি যদি সেই সময় না থাকতো, মা চলে যাওয়ার পর আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যেত। আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে রে। মাতৃতুল্য এরকম একজন মহিলাকে ও এসব কথা কি করে বলল? কমলা ছোটবেলা থেকেই খুবই স্বার্থপর, এটা আমরা সবাই অনেক আগে জানতাম। কিন্তু বৌদি যা যা করেছে সেগুলো এত তাড়াতাড়ি ভুলে যাবে সেটা আমি কখনো ভাবিনি। ওনার গর্ভপাত নিয়ে যে কথাগুলো বলল সেগুলো বলা উচিত হয়নি। শুনে আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল। ওর গায়ে হাত দেওয়ার তুমি কে? ওই দেখো, ম্যাডাম এসেছেন, ভাবছিলাম তাই আসছেন না কেন। আপনাকে আমার কৈফত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি নিজেই ঠিক ভুলের তফাৎটা বোঝেন না, আপনাকে বলাটাই বেকার। দাঁড়াও, রিয়েলিটি ফেস না করে পালিয়ে যাচ্ছ কেন বোকার মতো? কমলা যা বলেছে তাতে ভুলটা কি ছিল? ওর কি নিজের ইচ্ছে বলে কিছু থাকতে নেই? ওর মনের কি ইচ্ছে, ওর কি মতামত সেটা না শুনে ওর সম্পূর্ণ অমতে তোমরা ওর বিয়ে কি করে ঠিক করতে পারলে? শোনো মা, শোনো, তুমি আমাকে এখন এটা বলতে এসো না যে আমরা তোর বড় দাদা, ওর পরিবারের লোক, আমরা সব সময় ওর ভালো চাইবো। এইসব বস্তা পচা কথা আমাকে শুনিও না ডক্টর সন্দীপন। কোন যুগে যে তোমরা পড়ে আছো ভগবানই জানেন। আমাদের বাড়িতে বৌদি হচ্ছে মায়েরও ওপরে। 18 বছরে এই বাড়িতে এসে আজ অব্দি সব সহ্য করে এই বাড়িটাকে এই জায়গায় নিয়ে এসেছেন। ওনার ব্যাপারে কেউ যদি কিছু বলে সে কোনোদিনও ভালো থাকবে না, এই আমি শেষবারের মতন বলে দিলাম। সে আমার বোন হোক বা যাই হোক। এই কি বলছিস? শোন, আমি কাউকে দেখে ভয় পেয়ে কথা বলি না, যা মনে আছে তাই খুলে সব বলে দিই। তোদের মতন আমার ভয় পেয়ে কথা বলার দরকার নেই। শোন, তোর ওয়াইফকে আমি এখন মুখের ওপর বলছি, বৌদির সম্পর্কে যদি কথা বলতেই হয় তাহলে ওনার মতন আগে হয়ে দেখাও, তারপর কথা বলো। ওনার মতন দায়িত্ব নিয়ে সংসার চালাতে শেখো আগে। নিজেকে নিজে পাল্টাতে পারলে নিজেই বুঝে যাবে যে জীবনের কষ্ট কাকে বলে আর সংসার সামলানো কাকে বলে।
ওকে আমি কতটা ভালোবাসতাম জানিস? বিশ্বাস কর, আমি কোনোদিনও ভাবিনি যে ও আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। হোয়াটসঅ্যাপে একটা স্মাইলি দিয়ে টাটা করে ব্রেকআপ করে দিল আমার সাথে। আমি তো ভাবতেই পারিনি। আরে ছেড়ে দে ভাই, ওর কপাল খারাপ, তাই তো তোর মতো ছেলের সঙ্গে থাকতে পারলো না। তুই এসব বাদ দে, নিজের কাজ কর। না ভাই, আমি ওকে চাইলেও ভুলতে পারছি না। আমার মনে খুব কষ্ট হচ্ছে। কি রে রবি, আমার জীবনটা এদিকে শেষ হতে চললো আর তুই দাঁত বার করে হাসছিস? তাই এই নিয়ে বছরে কতবার তুই একই কথাকে নিয়ে বারবার ঘ্যান ঘ্যান করবি বলতো? তুই বললি হঠাৎ করে ভালোবাসা হয়ে গেছে, তারপর আবার বলছিস 3 মাসে ব্রেকআপ হয়ে গেছে। আমি তোকে মন দিয়েই ভালোবেসেছিলাম, সব মেয়েগুলো আমাকে বোকা বানিয়ে চলে যাচ্ছে। যদি তুই এইভাবেই সারাক্ষণ কেঁদে বেড়াস না, ভালোবাসাতেও জিততে পারবি না, আর কোনোদিন জীবনের দিক দিয়েও জিততে পারবি না। তুই প্রথমে মনের মধ্যে ভরসা আনতে শেখ। এই অন্য কাউকে জ্ঞান দেওয়াটা না খুব সহজ। কোনোদিনও তো প্রেম করিসনি, তাই এরকম বলছিস। যেদিন তোদের সাথে হবে সেদিন বুঝতে পারবি। কোনো মতেই না। দেখ, তোদেরকে তো আমি আগেই বলেছি, আমার জীবনে গার্লফ্রেন্ড, ভালোবাসা এইসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার জীবনের টোটাল ফোকাস শুধুই মাত্র ক্রিকেট। তাছাড়া আমার কাছে সব থেকে প্রিয় আমার বাড়ির লোকেরা। জীবনে এর থেকে বেশি আর কি চাই? রবি কখনোই দুঃখিত হয় না। এই শোন, তোর মতন ছেলেরা না খালি ডায়লগ বাজি করে, ঠিক মতন মেয়ে পেয়ে গেলে সব পাল্টে যায়। তুইও পাল্টে যাবি, মিলিনিস আমার কথা। নো চান্স। ভাই, তোর ভালোবাসার প্রতি তো কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু বিয়ে করবি তো নাকি? সবার প্রথমে ইন্ডিয়ান টিমের জন্য খেলবো। সচিন, ধোনি, কোহলিদের মতন নাম কামাতে হবে। আর তারপরে বৌদি যাকে বলবে তার সাথে আমি খুশি খুশি বিয়ে করে নেব। বলছিস কি? বৌদি যাকে বলবে তাকেই বিয়ে করবি? তোর নিজের পছন্দ বা অপছন্দ বলে কিছু নেই? যাকে বলবে তাকেই বিয়ে করে নিবি? দূর, শুনিস না তো গল্প দিচ্ছে। আরে সত্যি রে ভাই, আজ পর্যন্ত আমি এই সব বিষয়গুলো নিয়ে কোনোদিনও ভেবে দেখিনি। তাহলে ভালো করে ভেবে বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ বলতো? শোন তাহলে, ওই চাঁদটা দেখতে পাচ্ছিস? ওই রকম একটা মেয়ে চাই। দিদি? হ্যাঁ দিদি, এখনো ঘুমোসনি? আমার ঘুম পাচ্ছে না, তুই যা গিয়ে ঘুমো। কি হয়েছে দিদি? চাঁদের দিকে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস ওদিকে? আমাদের মায়ের মুখ। জানি না কেন এমন হচ্ছে, যতবারই চাঁদকে দেখছি আমাদের মায়ের কথা মনে পড়ছে। দূর দিদি, তোর দ্বারা কিচ্ছু হবে না। কোথায় চাঁদ দেখে বলবি বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে, আর তুই বলছিস মায়ের কথা মনে পড়ছে। আবার শুরু করলি? চল যা গিয়ে ঘুমিয়ে পড়, না হলে এবার মার খাবি আমার কাছে। না, আজকে তোকে আমি ছাড়বো না। আমাকে তোর বন্ধু মনে করে বল, তুই কি কোনোদিনও ভেবেছিস এই যে ভালোবাসা, বিয়ে, এই সব কিছু নিয়ে? আজকে তোকে আমায় বলতেই হবে। না। কি করে দিদি? সব মেয়েদেরই ইচ্ছে থাকে, ভালোবাসবে, পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে। বিয়ে করার আশা কার থাকে না না? বিনিতা, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের এসব চিন্তা ভাবনা রাখাটাই বেকার। আসলে কি, আমি এসব কখনো ভাবিনি। সত্যি কথা বলতে গেলে আমার শুধু ইচ্ছে আছে যে একটা ভালো কোনো কোম্পানিতে চাকরি পাবো, ভালো টাকা পয়সা কামিয়ে দাদাকে সাহায্য করব, আমাদের এই ফ্যামিলির সব শখ আহ্লাদ পূরণ করব। আর তোকে আর মিনুকে সব খুশি আমি দেব। আর এছাড়া আমার কোনো রকম ইচ্ছে নেই। দিদি,
দিদি, তোর মতো একজন ভালো মানুষের যা হবে সবকিছু ভালোই হবে। তুই দেখিস, তুই ভালো চাকরিও করবি আর ভালো টাকাও রোজগার করবি, আর তারপর দেখবি তোর জীবনে একটা ছেলে আসবে যাকে একদম সুন্দর ফর্সা হিরোর মতো দেখতে হবে, আর সে রাজকুমারের মতো তোকে বিয়ে করে একটা পক্ষীরাজ ঘোড়ায় চেপে অনেক দূরে নিয়ে চলে যাবে। তুই আমার কথাটা কিন্তু মিলিয়ে নিস, একদিন তোর জীবনে এই ঘটনাগুলো ঘটবেই। তোর মুখে যেন সারা জীবন এই হাসিটা থাকে দিদি। তুই হাসলে চাঁদের থেকেও অনেক বেশি সুন্দর দেখতে লাগে তোকে। আমি যেটা বললাম, এখন এই মুহূর্তে হয়তো তোর হিরো চাঁদের দিকে তাকিয়ে রয়েছে, আবার তুইও এতক্ষণ ধরে চাঁদই দেখছিলি, আর হয়তো তুই দেখ চাঁদটাও চাইছে যে তুই আর ও দুজনেই একসাথে তাকিয়ে। দয়া কর মা আমার, এবার তুই ঘুমোতে যা, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে কিন্তু কলেজ আছে। ঠিক আছে ঠিক আছে, তোকে, তোর হিরোকে আর তোর চাঁদকে আমি এখন আর ডিস্টার্ব করছি না। আমি তাহলে বরং এখন ঘুমোতেই চলে যাচ্ছি। এই চাঁদটা যেরকম সারা পৃথিবীটাকে আলোকিত করে রাখে, সেই একই রকম ভাবে এমন একজন মেয়ে চাই যে আমার গোটা জীবনে আলো আনবে। আর সেই রকম একটা মেয়ে পেলে হয়তো আমিও হঠাৎ করে তার প্রেমে পড়ে যাব। লক্ষ্মী, একটু কফি দিয়ে যাও মা। বাবা কফি। লক্ষ্মী, কি হলো মা? কালকের ব্যাপার নিয়ে এখনো ভাবছো? মন খারাপ করে বসে আছো?